চলুন তো শুরু করা যাক। প্রথমেই আমরা ১ নাম্বার যে পদ আছে, ১ নাম্বার পদের নাম, গ্রেড এবং বেতন স্কেল সহ সবকিছু জেনে নিই। তো ১ নাম্বার পদে আছে প্রধান সহকারী বা হেড অ্যাসিস্ট্যান্ট পদ। আর যাতে লোক সংখ্যা নেবে ১৮ জন। আর এক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনাকে স্নাতক পাস করতে হবে, অর্থাৎ অনার্স পাস করতে হবে। আর এছাড়া আপনাকে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি আর আপনি যদি এই বিভাগে কর্মরত থেকে থাকেন সেক্ষেত্রে আপনার বয়স সাধারণভাবে যে 18 থেকে 32 আছে, তো এক্ষেত্রে আপনার 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা যাবে। আর এরপর ২ নাম্বার পদ আছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর এটি হচ্ছে গ্রেড ১৩ র আওতাভুক্ত একটি পদ। এখানে বেতন আপনার ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। আর এতে পদ সংখ্যা আছে ৪টি। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ওই স্নাতক বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। আর সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই হচ্ছে তাদের শর্ত। এছাড়া ৩ নম্বরে আছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। আর এক্ষেত্রে পদ সংখ্যা ৫টি। আর এতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে এবং শার্টলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ আর ইংরেজিতে ৮০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। এই গেল হচ্ছে ২টা শর্ত। আর তৃতীয়ত আছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ এই বিভাগে বর্তমানেও যারা কর্মরত আছে বা চাকরিরত আছে তাদের বয়স ১৮ থেকে ৩২ নয়, তাদের ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া ৪ নম্বর পদ আছে সহকারী শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার পদ। এটিতে পদ সংখ্যা ৩ জন। আর এক্ষেত্রে যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন থাকতে হবে। আর ৫ নাম্বার আছে হচ্ছে ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টরে পদ সংখ্যা ২টি। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা, অর্থাৎ কম্পিউটারের উপরে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ৬ নাম্বারে আছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, মানে ট্রেড কোর্সের জন্য নতুন করে ইনস্ট্রাক্টর তারা নিয়োগ দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার পদ আছে ৩ জন। সারা বাংলাদেশের সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবে, তার মধ্যে থেকে ৩ জনকে তারা বেছে নেবে। তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে বা শর্ত বলতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় এইচএসসির সাথে যে পরীক্ষাগুলো হয় মাদ্রাসা বোর্ডে সেগুলোতে উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিক লেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ। তবে শর্ত দিয়েছে যে ভোকেশনাল ট্রেড কোর্সে ১ বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অর্থাৎ আপনাকে যে দক্ষতাগুলো থাকতে হবে, যেমন রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ব্রিক লেইং, স্ক্রিন প্রিন্টিং, জেনারেল ফিটিং, ওয়েল্ডিং, এগুলো আপনার জানতে হবে। এগুলোর যেকোনো একটি জানতে হবে। পাশাপাশি যারা টেকনিক্যাল লাইন থেকে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় পড়াশোনা করছে বিভিন্ন ভোকেশনাল থেকে, তাদের ক্ষেত্রে তারা একটু এগিয়ে থাকবে আপনার চেয়ে। এই হচ্ছে বিষয়। আর এরপর ৭ নাম্বার যে পদ আছে সেটি হচ্ছে স্টেরিও টাইপিং মেশিন অপারেটর। আর এটিতে পদ সংখ্যা ১ জনকে নেবে তারা। আর স্বীকৃত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এই এইচএসসি পাস করতে হবে। আপনি যদি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে আপনাকে আরেকটি যোগ্যতা হচ্ছে ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলা ভাষায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। যারা ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাস্তব বাংলায় স্টেরিও টাইপিং করতে পারে তাদের জন্য এটি আবেদন করা খুবই সহজ। এছাড়া ৮ নাম্বার পদে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এক্ষেত্রে পদ সংখ্যা ৪ জন, অর্থাৎ ৪ জনকে তারা নেবে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭৪ শব্দ ইংরেজিতে এবং বাংলায় ৪৫ শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ উঠাতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা আগেও বলেছি ৪০ বছর, এখানেও ওই একই। এছাড়া এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার। এখানে অনেকগুলা মানে নিয়োগ দিচ্ছে। এখানে পদসংখ্যা ৩০ জন, সারা বাংলাদেশ থেকে ৩০ জনকে নেবে। আর এই সার্কুলারের আরেকটি কথা বলে রাখি, আপনি চাইলে এই সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন যে নিয়োগ ছেড়েছে এখানে আপনি আপনার নিজ জেলা থেকেই আবেদন করতে পারবেন এবং নিজ জেলাতে চাকরিও করতে পারবেন। এত বড় সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে সরকার। এই সার্কুলারটা এর আগেও ২ বার প্রকাশ হয়েছিল ২০২৪ সালে, সেটারই পূর্ণাঙ্গ সার্কুলার এখন ২০২৬-এ এই মে জুন মাসে এসে এটা প্রকাশিত হয়ে গেছে। তো আপনি চাইলেই এখন এই এত বড় একটা নিয়োগে আবেদন করে আপনি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। তো ফিল্ড সুপারভাইজার নিয়ে কথা বলছিলাম, এখানে ৩০ জনকে নেবে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর।
আর এছাড়া 10 নাম্বার যে পদ আছে সেটি হচ্ছে গ্রাজুয়েট টিচার। এক্ষেত্রে গ্রাজুয়েট টিচার পদ সংখ্যা নেবে হচ্ছে 14 জনকে। আর এক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, তারপর ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রিধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবে। স্নাতক ডিগ্রি যাদের আছে তারা সকলেই আবেদন করতে পারবে, তবে তবে যাদের ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি আছে তারা এখানে অগ্রাধিকার প্রাপ্ত হবে। এরপর 11 নম্বর যে পদ আছে সেটি হচ্ছে প্রজেকশনিস্ট। প্রজেকশনিস্ট পদে নেবে হচ্ছে একজনকে। আর এক্ষেত্রে স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইলে আপনি এই প্রজেকশনিস্ট পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রজেক্টর মেশিন এবং ইকুইপমেন্ট পরিচালনায় অন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। অর্থাৎ এই প্রজেকশনিস্ট পদের জন্য আপনি যদি নিয়োগ করেন সেক্ষেত্রে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং প্রজেক্টর চালাতে জানতে হবে। এছাড়া এরপর যে পদ আছে সেটি হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর। আর এটিতে নেবে 2 জনকে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে 1 বছর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অর্থাৎ এই সম্পর্কিত আপনার জ্ঞান থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা যাদের 1 বছরের আছে টেকনিক্যাল থেকে বা ভোকেশনাল ট্রেড থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা আপনার থেকে অগ্রাধিকার বেশি পাবে। এই হচ্ছে। আর এরপরই 13 নাম্বার যে পদ আছে সেটি হচ্ছে কেয়ারটেকারের পদ। এটি হচ্ছে গ্রেড 15। আর এক্ষেত্রে বেতন আপনার থাকতেছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। আর এক্ষেত্রে পদ একজন। এক্ষেত্রে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। আর শর্ত যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার পাবে। অর্থাৎ যারা বিভিন্ন পুলিশ অথবা আর্মি, নৌবাহিনী থেকে অবসর নিয়েছে, রিটায়ারমেন্ট করেছে, সে সকল প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। এরপরের অপশন আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আর এখানে একটা বিশাল সার্কুলার দিয়েছে। আর এখানে নিয়োগ দিয়েছে 76 জনকে। অর্থাৎ আপনি চাইলেই এই পদের জন্য আবেদন করতে পারেন। এখানে অনেকগুলা নিয়োগ দিয়েছে, এখানে 76 জনকে তারা নিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কম্পিউটার স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এইচএসসি পাস, তারপর কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত, আর মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর বিভাগীয় যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর। আরও একটি দিচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অর্থাৎ এইটার 2টা নিয়োগ দিয়েছে, এক জায়গায় নেবে 76, আরও এক জায়গায় নেবে 76। তবে এখানে পার্থক্য হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একটি আছে স্থায়ী রাজস্ব, আরেকটি আছে অস্থায়ী রাজস্ব। আপনি চাইলে স্থায়ীতেও আবেদন করতে পারেন, অস্থায়ীতেও আবেদন করতে পারেন। 2টার ক্ষেত্রেই সবকিছু একই, এইচএসসি পাস লাগবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, মুদ্রাক্ষর সর্বনিম্ন 20 শব্দ ইংরেজি বাংলায়, আর ইংরেজিতে 20 শব্দ। আর এছাড়া বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এরপরের যে পদ আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এক্ষেত্রে লোক নেবে 35 জনকে। সারা বাংলাদেশে সবাই আবেদন করতে পারবে, আপনিও চাইলে আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে। আর এরপরে আছে হিসাব সহকারী 8 জন নেবে। আবার হিসাব সহকারী আরেক জায়গায় অস্থায়ীভাবে নেবে 11 জন। এছাড়া আছে স্টোর কিপার, এক্ষেত্রে নেবে 4 জন। তারপর আপনার টেলিফোন অপারেটর, এক্ষেত্রে নেবে 1 জন। বেঞ্চ সহকারী নেবে 1 জন। নার্স নেবে 8 জন। এক্ষেত্রে আপনাকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ, অর্থাৎ নার্সিং সেক্টরে আপনার ডিপ্লোমা লাগবে, তাহলে আপনি নার্স যে সেক্টর বা পদ আছে সেখানে আবেদন করতে পারবেন। আর এটি হচ্ছে গ্রেড 16 একটি আবেদন। আর এখানে বেতন থাকবে আপনার 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এছাড়া আরেকটি পদ সেটি হচ্ছে কম্পাউন্ডার। তারপর এক্ষেত্রে কম্পাউন্ডার নেবে 46 জনকে। কম্পাউন্ডারের ক্ষেত্রে আপনার স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে জেনারেল থেকে, আর স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয় সার্টিফিকেট থাকতে হবে আপনার, তাহলে আপনি সহজে আবেদন করতে পারবেন। এছাড়া ড্রাইভার গাড়ি চালক নেবে অস্থায়ী রাজস্ব খাতে 2 জনকে। আর তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন চালক হতে হবে, হালকা গাড়ি বা চালানোর বৈধ একটা লাইসেন্স লাগবে, আর স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8 পাস হইলেও আপনি একজন ড্রাইভার হিসেবে আবেদন করতে পারবে। এছাড়া নেবে সহকারী প্রজেকশনিস্ট 1 জন, তারপর ডার্করুম টেকনিশিয়ান নেবে 1 জন, ওয়াশারম্যান নেবে 1 জন, ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট 1 জন, কটেজ মাদার 1 জন, সমাজকর্মী ইউনিয়ন নেবে অনেক জনকে। সমাজকর্মী ইউনিয়নে নেবে হচ্ছে 312 জনকে। আবারও বলছি, সমাজকর্মী নেবে 312 জনকে। সমাজসেবা অধিদপ্তরে এই 1485 জনের মধ্যে 312 জন নেবে সমাজকর্মী হিসেবে, যাদের গ্রেড থাকছে 16তম গ্রেডের চাকরি। আর এটি একদম স্মার্ট একটি চাকরি, 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত বেতন। আর এটি হবে স্থায়ী রাজস্ব, অর্থাৎ সরাসরি স্থায়ী একটি সরকারি চাকরি। আর এক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর, অর্থাৎ আপনার এইচএসসি পাস থাকলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর বিভাগীয় যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
এছাড়া সমাজকর্মী নেবে আরো 12 জন, পৌরসভার ক্ষেত্রে একটা ছিল 312 জন নেবে, ইউনিয়নের ক্ষেত্রে আর পৌরসভার ক্ষেত্রে নেবে সমাজকর্মী 12 জন। এক্ষেত্রেও একই বিষয়, গ্রেড 16 সবকিছুই একই। এছাড়া আরেকটি পদ হচ্ছে বড় ভাইয়া, এখানে বড় ভাইয়া নেবে 25 জনকে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। যারা খেলাধুলার সাথে সম্পর্কিত আছে তারা এই ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত হবে। আর বড় ভাইয়ার পর আরেকটি পদ আছে, সেটি হচ্ছে খালাম্মা পদ। এক্ষেত্রে খালাম্মা নেবে অস্থায়ী রাজস্বভাবে 33 জনকে। এটিও গ্রেড 16 একটি সার্কুলার। এখানেও আপনার বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এক্ষেত্রে খালা হতে গেলে আপনার যে দক্ষতা লাগবে, যে যোগ্যতা লাগবে, সেটি হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর শর্ত থাকে যে খেলাধুলা ও দুঃখিত, হ্যাঁ ঠিক আছে, শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 33 জন খালাম্মা বিধবা হলে তারা সুপারিশপ্রাপ্ত হবে। আর তারপরে নেবে শিক্ষক নেবে 7 জনকে। এছাড়া ট্রেড ইনস্ট্রাক্টর নেবে 17 জন, ধর্মীয় শিক্ষক নেবে 2 জন, কেয়ারটেকার নেবে 1 জন, কেয়ারটেকার অস্থায়ীভাবে আরো একজনকে নেবে, ফটোকপি অপারেটর নেবে 2 জন। তারপর কারিগরি শিক্ষক বিভিন্ন যেমন সেক্টর আছে, কম্পিউটার, মোবাইল ও ডিভিডি, সেলাই ও উল বুনন, বাঁশ ও বেত। এক্ষেত্রে কারিগরি শিক্ষক উপজেলা ভিত্তিক নিয়োগ যে দিবে, সেখানে নেবে স্থায়ী রাজস্বভাবে 157 জনকে। আর এছাড়া থাকবে হেল্পার 2 জন, ফিডার অ্যাটেন্ডেন্ট থাকবে 1 জন, আয়া থাকবে 5 জন, অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন, দারোয়ান নেবে 4 জন, নিরাপত্তা প্রহরী নেবে 15 জনকে, বাবুর্চি নেবে 20 জনকে, সহকারী বাবুর্চি থাকবে আরো 2 জন, মালি আছে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 4 জন। পরিশেষে থাকবে অফিস সহায়ক পদে নেবে 478 জনকে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এই সমাজসেবা অধিদপ্তরের যে 1485 জনের বিশাল নিয়োগ ছেড়েছে, সেখানে আপনি আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে গ্রেড হবে 20, যার বেতন থাকবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হবে 478 জন। তাই দেরি না করে এখনই আবেদন করুন। এছাড়া আবেদন প্রক্রিয়া কিভাবে হবে সেটিও আমি আমার ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আবেদন পদ্ধতি ও শর্তাবলীতে প্রথমেই থাকছে আবেদনকারীর বয়স যাদের 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার যে জন্ম সনদ আছে বা বার্থ সার্টিফিকেট আছে, সেখানে আপনার বর্তমান বয়স 18 থেকে 32 হতে হবে। তবে একটা বিষয় এখানে আবারও বলতেছি, যারা এই বিভাগে কর্মরত আছেন তাদের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বয়স 35 থেকে 40 পর্যন্ত শিথিলযোগ্য আছে। তবে যারা বিভাগ ছাড়া বর্তমানে আবেদন করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 হলেই হয়ে যাবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে কাগজপত্র যেগুলো থাকবে, আপনার বিভিন্ন সার্টিফিকেট যেমন এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট বা স্নাতক সার্টিফিকেট যেগুলো আছে, সেগুলো আপনার যে কোনো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। অর্থাৎ সত্যায়িত করতে হবে অবশ্যই, আপনার প্রত্যেকটা কাগজপত্র এবং ছবি সত্যায়িত করতে হবে। আর অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো টেলিটক সিমের মাধ্যমে। তো এই ক্ষেত্রে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে, গুগলে সার্চ করতে হবে https://dss.teletalk.com.bd। এই যে এখানে দেওয়া আছে http://dss.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে জুনের 2 তারিখ এবং শেষ তারিখ হচ্ছে জুনের 23 তারিখ। অর্থাৎ আবেদন শুরু হবে আগামী 2রা জুন থেকে, আর আবেদনের শেষ দিন ডেডলাইন হচ্ছে 23শে জুন পর্যন্ত। আপনারা যারা আবেদন করবেন তারা শুরুর দিকে আবেদন করে নেবেন, কেননা শেষের দিকে গিয়ে আবেদন করতে গেলে টেলিটক সিমে টাকা নিতে চায় না, পেমেন্ট করতে চায় না, পাশাপাশি সার্ভার জ্যাম থাকে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এরকম অনেক প্রবলেমের কারণে শেষ দিকে গিয়ে আবেদনগুলো গ্রান্টেড হয় না। তাই আপনারা যারা আবেদন করবেন তারা শুরুর দিকে আবেদন করতে পারেন। এছাড়া আপনাকে অনলাইনে আবেদনের পর একটি ইউজার আইডি দেবে। ইউজার আইডি দেওয়ার পর আপনি সেখানে আরেকটি প্রসেস আছে, সেগুলো করতে হবে। তো আমাদের পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাই আমাদের আবেদন প্রক্রিয়া থেকে A to Z জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকায়।